আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে। তুমি যদি জাস্ট একবার খেয়াল করে দেখো, 97, 98, 2, 3, 5, 6, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এই প্রত্যেকটা বছরে মাইটোকন্ড্রিয়া এই ছোট্ট একটা টপিক থেকে কোশ্চিন হয়েছে। তোমরা যখন বই পড়তে যাও, মাইটোকন্ড্রিয়া টপিক তো এত ছোট না, অনেক বিশাল একটা টপিক, তাই না? কিন্তু তোমার বুঝতে হবে যে কোন টপিকটা থেকে প্রশ্ন হচ্ছে। তো মাইটোকন্ড্রিয়া থেকে তুমি জাস্ট এতটুকু অংশ পড়বা, তাহলে তোমার মাইটোকন্ড্রিয়া অংশটা কাভার। ঠিক আছে? এবং যদি এমসিকিউ নাও আসে, রিসেন্ট ইয়ারগুলোতে যেহেতু রিটেন কোশ্চেন আসতেছে, তো মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এই দুটা টপিক থেকে প্রতি বছর কিন্তু রিটেন আসে। তো এই একটা মাত্র টপিক যদি তুমি ভালো করে পড়ো এবং ক্লোরোপ্লাস্টও তার সাথে, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ অথবা সিকিউ তুমি কমন পাবা। তো এই টপিকটুকু আমি খুব সহজে শর্টকাটে কিভাবে মনে রাখা যায় সেটা আজকে বুঝাই দিব। দেখো, মাইটোকন্ড্রিয়ার অপর নাম তোমার মনে রাখতে হবে, এটা প্রত্যেকেই জানো, শক্তিঘর বা পাওয়ার হাউস। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাই কোশ্চেন ছিল যে শক্তি উৎপন্ন করা কিসের কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ। তো এই পুরো অংশটা তুমি জাস্ট একটা ওয়ার্ডের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এমতে যে কথাটা তোমার মনে রাখতে হবে, এমতে হচ্ছে ম্যাট্রিক্স, এমতে আরেকটা কথা মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার এই আই এর উচ্চারণ কিসের মতো? হর্ষইর মতো, তাই না? মাই, হর্ষইর মতো। তো এই হর্ষই থেকে যে কথাটা মনে রাখবা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি মনে রাখবা। ও থেকে মনে রাখতে হবে অক্সিজেন। সি থেকে মনে রাখতে হবে ক্রিস্টি, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছিল। ক্রিস্টি আসলে কি? ক্রিস্টি হচ্ছে এই যে ভেতরে আঙ্গুলের মতো যে প্রবর্ধক বা অনিয়মিত ভাঁজ, এটা পরীক্ষায় এসেছিল। আর থেকে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে 70s রাইবোসোম। আর এ থেকে যে কথাটা মনে রাখবা ভাইয়া, সেটা হচ্ছে এটিপি সিনথেসিস। লাস্ট ওয়ান, ডি থেকে যে কথাটা মনে রাখবা বৃত্তাকার ডিএনএ। তাহলে এতটুকু জাস্ট অংশ যদি তুমি পড়তে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাইরে কোনো কোশ্চিন হয় না। কতটুকু পড়তে হবে, কতটুকু পড়লে তোমার ঢাবির প্রিপারেশন বা অন্যান্য ভার্সিটি প্রিপারেশন কভার হবে, সেটার জন্য সেই বিষয়টা তুমি হচ্ছে আমার এই কোর্সে যদি এনরোল করো, সেটা হচ্ছে লাস্ট অফ বায়োলজি 2.0। এই কোর্সে আমি এইভাবে পড়াবো। এসবি 2.0 100 পেজের আমার একটা বই আছে, এই যে এটাই সেই বই। এখানে মাত্র 100 পেজে জুওলজি প্লাস বোটানি সবকিছু খুব সুন্দর মতো সাজানো আছে, মাত্র 100 পেজ। গত বছরে এই বই থেকেই ঢাবিতে 18 মার্ক কমন আসছিল হুবহু, এবং জিএসটিতে 19 মার্ক কমন আসছিল। মাত্র 50 পেজ ছিল তখন। এবছর প্রায় ডাবল হয়েছে, 100 পেজ। 100 পেজ থেকে ইনশাল্লাহ এবছর অনেক বেশি কমন আসবে।